আজকে কি রান্না করব। আমরা যারা গৃহিণী আছি এটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে কঠিন প্রশ্ন যে আজকে কি রান্না করব, কি রান্না করলে ভালো হয়, কে কি খাবে, কে কি পছন্দ করে, কে কি পছন্দ করে না, এসব ভাবতে ভাবতেই আমাদের জীবনের অর্ধেক সময় চলে যায়। আর যারা ঘরে থাকে বা বাসায় আসে, এটা হোক ছেলে মেয়ে, হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি, সবাইকে জিজ্ঞেস করা হয় যে আজকে কি খাবা, আজকে কি রান্না করব। এই প্রশ্ন সবচেয়ে কঠিন প্রশ্ন। এই প্রশ্নের অ্যান্সার অনেক কঠিন আমার কাছে মনে হয়। যদি কেউ আমায় বলে দিত যে আজকে এটা রান্না করবা, তাহলে মনে হয় অনেক বেশি সহজ হয়ে যায় আমার জন্য। আজকে আমার হাজব্যান্ড একদম ইচ্ছে করে বলছে আমাকে যে চিংড়ি মাছ আনছি বাংলাদেশি স্টোর থেকে, বা বাংলাদেশি চিংড়ি মাছ আনা হয়েছে, ফ্রিজে রাখা আছে, তুমি আজকে ওটা ভুনা করো। সো আমার কাছে যে এত ভালো লাগছে যে আজকে আর আমার টেনশন করতে হয় নাই যে আজকে আমি কী রান্না করব। আমি যদি কখনো আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করি আজকে কি রান্না করব, সে বলে তোমার ইচ্ছা, তোমার যা ভাল লাগে তাই রান্না করো। আমি জানি না, এই তিনটা অ্যান্সার ছাড়া সে কিছুই দেয় না, কখনোই বলে না। আর ছেলে মানুষ, সে জানেও না আসলে সবসময় যে ঘরে কি থাকে না থাকে, কি আছে, নর্মাল এটা। যাই হোক, চলো এবার রান্না করি। আর অনেক কথা বলে ফেলেছি, কথা বলতে বলতে কেটে পেছে সব কিছু ধুয়ে নিছি। চিংড়ি মাছগুলো তো সুন্দর করে কেটে নিছি, সাথে চিংড়ি মাছের যে পা ছিল ওইগুলোকেও ছোট ছোট করে কেটে নিছি, যাতে খাওয়ার সময় সুবিধা হয় খেতে। স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আমি এই মাছগুলোকে ভেজে নিব। তো একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো অলিভ অয়েল। এই তেলটা একটু গরম করেই দিয়ে দিব হচ্ছে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে আমি বেশিক্ষণ ভাজবো না, কারণ পরে আবার যেহেতু ভুনা করব পেঁয়াজ দিয়ে, আর চিংড়ি মাছ যদি বেশি ওভারকুক হয়ে যায় তখন আবার খেতে ভালো লাগে না, একটু শক্ত শক্ত লাগে। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তারপরে হচ্ছে আমি যে হাত পাগুলো আছে ওইগুলো এভাবে ভেজে নিব আস্তে আস্তে। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি এই হাত পাগুলো দিয়ে দিব। হাত পাগুলোকেও আমি 3-4 মিনিট ভেজে নিব। আর তোমাদের সাথে একটু শেয়ার করি, এই যে টমেটোগুলো, কাঁচা টমেটো ছিল, ওইগুলোকে এখন আমি ভাজি করব। প্রথমে সেদ্ধ করে তারপর লাস্টে পাকার দিয়ে দিব। মাছ ভাজা যখন শেষ, আমি একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিছি 1/2 কাপ, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ। এটাকে আমি একটু ভেজে নিব। আমি আসলে আজকে খুব তাড়াহুড়ো করে রান্না করতেছি, পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কাটা হয়েছে, তোমরা একটু চিকন চিকন করে কাটতে পারো। আর আমি এই পেঁয়াজ যেহেতু একটু মোটা মোটা করে কাটছি, আমি একটু বেশিক্ষণ সময় নিয়ে কষানোর পরে দেখব যে এই পেঁয়াজগুলো একদম গলে গেছে, যে কারণে আমি একটু বেশি সময় নিয়ে কষাবো। আর হচ্ছে আরেক সাইডে টমেটোর মধ্যেও আমি পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিব মরিচ। আমি হচ্ছে মরিচগুলো একটু চিড়ে দিতেছি মাঝখান থেকে। তারপরে দিয়ে দিলাম লবণ আর হচ্ছে হলুদের গুঁড়ো। এটা দিয়ে হচ্ছে আমি টমেটোগুলোকে সেদ্ধ করে নিব, আর শেষে হচ্ছে বাগার দিব। পেঁয়াজগুলো যখন হালকা লাল করে ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো, আর বেশি করে পানি দিয়ে দিছি। আর আমি এখানে হচ্ছে আদা রসুন বাটা ইউজ করছি সামান্য। আমার মা কিন্তু আদা বাটা কখনোই হচ্ছে চিংড়ি মাছ বা ইলিশ মাছ ইউজ করে না। এখানে তো আমরা ফ্রেশ চিংড়ি মাছ বা ইলিশ মাছ পাই না, অনেক দিন ফ্রিজে থাকে এই মাছগুলো, তারপরে আমরা কিনে আনি বাসায়, আবার ফ্রিজেই রাখি, তো মাঝে মধ্যে অনেক খারাপ স্মেল আসে। আদা আর রসুন বাটা যদি সামান্য একটু ইউজ করা হয় তাহলে এই স্মেলটা যদি আসে তাহলে একদমই কম আসে। আমি এখানে ছোট্ট একটা টমেটো ইউজ করলাম। আমি সবসময় মাছ ভুনা করলে টমেটো ইউজ করি, আমার কাছে মাছ ভুনাতে টমেটো দিলে খুব বেশি ভালো লাগে। আর এই দেখো এখানে টমেটো ভাজিও হয়ে গেছে, আমি শুধু এটাকে এখন বাগার দিব। একদম সুন্দর করে সেদ্ধ করে নিছি। তোমরা হয়তো বা মশলার কালার দেখেই বুঝতে পারতেছো যে কতটা সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নিছি। যখন মশলাটা কষানো হয়ে গেছে, চিংড়ি মাছের সাথে চিংড়ি মাছের পা হাত ওইগুলো একসাথে দিয়ে আরও একটু কষিয়ে নিব। তারপর এখানে অ্যাড করব গরম পানি, 2 কাপের মতো গরম পানি এখানে আমি দিয়ে দিব। আর আমি যেহেতু আগে থেকেই মাছগুলো ভেজে রাখছি, সব কিছুই ভাজা, মশলাও খুব সুন্দর করে কষানো, তো অনেক বেশি আসলে রান্না করা লাগবে না, এখানে অনেক বেশি রান্না করার কিছু নাই। চিংড়ি মাছ হয়ে গেছে, আমি উপর থেকে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। সেম টমেটো ভাজিতেও আমি
ধনিয়া পাতা দিয়ে দিলাম একদম উপর থেকে। এটা হচ্ছে আমি বাগার দিয়ে দিছি। আসলে এটা তো আসলে দেখানোর ওইরকম কিছু নাই। তোমাদের কাছে এই ২ টা রান্নাই কেমন লাগলো? তোমরা কোনটা বেশি পছন্দ করো? অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চিংড়ি মাছের কালারটা যেই সুন্দর হইছে না। যাই হোক তোমরা ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, আমার পেজের সাথেই থাকবা। আল্লাহ হাফেজ।